হলো একটি অ্যাটলাস কম্পো কম্প্রেসরের HMI বা ডিসপ্লে কন্ট্রোলার, যেটা হলো ইলেকট্রনিকনের গ্রাফিক্স পালস ডিসপ্লে। মেনুতে প্রবেশ করার পর সর্বপ্রথম আমরা যাব এই সেটিংসে যাই। এখান থেকে সার্ভিস প্ল্যান, ইভেন্ট সেটিংস, ইভেন্ট হিস্টোরি, টেস্ট, তারপরে হলো কাউন্টার্স, রেগুলেশন, ইনপুট, আউটপুট, ইনফরমেশন, উইক টাইমার, প্রোটেকশন, আর হলো সার্ভিস প্ল্যান। আমরা প্রথম ইনফরমেশনে যাই। ইনফরমেশনে কি আছে আমাদের? এইটা যে অ্যাটলাস কম্পো তার ওয়েবসাইটটা দেওয়া আছে, তারপরে বিভিন্ন অ্যাড্রেস ইত্যাদি। নিচে এসে আমরা আরও দেখতে পারি এটা হলো আমাদের ব্যাক বাটন, এটা হলো এন্টার বাটন। আমরা আবার একটু ব্যাকে যাই। এখানে লেখা আছে উইক টাইমার। উইক টাইমারে আমাদের উইক সাইকেল স্ট্যাটাস আমরা দেখতে পারবো। আবার ব্যাকে প্রোটেকশনের মধ্যে আছে কুলার, এক্সপেনশন মডিউল, মেইন মোটর, অয়েল সার্কিট, ড্রেন, ফিল্টার, ফ্যান, এলিমেন্ট অ্যান্ড জেনারেল। আমরা জেনারেল ভিতরে যদি যাই, অয়েল ইনজেকশন এলিমেন্টে কতটুকু প্রেশার আছে, তো শাটডাউন, ওয়ার্নিং, শাটডাউন এখানে প্যারামিটার দেওয়া আছে। মানে 1.5 হলে এই লেভেল হাই আসবে, ওয়ার্নিং আসবে, এবং 1.8 হলে শাটডাউন হবে। মানে এর নিচে নাম এরকম হবে আর কি। রিসিভার প্রেশার, কম্প্রেসর আউটলেট, কুলিং ওয়াটার আউটলেট, অ্যাম্বায়েন্ট এয়ার, ইমার্জেন্সি স্টপ। আমরা যদি মডিফাই দেই তাহলে আমরা এখান থেকে এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে আমরা সেই এলিমেন্টসের প্রথমে হলো অয়েল ইনজেকশন এলিমেন্টসের প্রেশার, এলিমেন্ট 1 আউটলেট, রিসিভার প্রেশার এলিমেন্ট 1। আমরা ব্যাকে চলে যাই। ফ্যান মোটর, ওভারলোড, ফ্যান ওকে, আর কিছু নাই এটাতে। ব্যাকে চলে যাই। ড্রেন, কনডেন্স ড্রেন এসি নট ওকে, নট ট্রিগার্ড। এটা হলো আমাদের অ্যাক্টিভ নাই এখন। ফিল্টার, ডিপি এয়ার ফিল্টার, ওয়ার্নিং সেট করা আছে -0.08। ডিপি এয়ার ফিল্টার, ডিপি অয়েল সেপারেটর, ডিপি অয়েল সেপারেটর। দেখে চলে যাই। মেন মোটর ওভারলোড ওকে আছে। স্টার্ট ফিডব্যাক কাউন্ট ক্লোজ, স্টার্ট ফিডব্যাক বেস সিকোয়েন্স ওকে আছে। বেস এটাই। এক্সপেনশন মডিউল, আমাদের এখানে কোনো এক্সপেনশন মডিউল নাই। কুলার আউটলেট, প্রেশার কত আছে, ওয়ার্নিং এবং শাটডাউন দুটো ভ্যালু কত আছে এখানে দেওয়া আছে। অয়েল সার্কিট, অয়েল ইনজেকশন এলিমেন্ট, শাটডাউন এবং ওয়ার্নিং লেভেল দেওয়া আছে। ডিপি অয়েল সেপারেটর, রিসিভার প্রেশার, অয়েল ইনজেকশন এলিমেন্ট। প্রোটেকশন সার্ভিস থেকে আমরা এখন বের হই। আমরা প্রথম দেখছিলাম কুইক টাইমার প্রোটেকশন, এখন দেখবো আমরা সার্ভিস প্ল্যান।
সার্ভিস প্ল্যানে আমরা যদি ওভারভিউতে যাই, এগুলো হলো রানিং আওয়ার এ বি সি। রানিং আওয়ার এ বি সি ডি মানে প্রথম সার্ভিস প্ল্যান আমাদের 4,000 ঘন্টায় 8,000, 16,000, 24,000 এইভাবে। নেক্সট সার্ভিসিং অ্যাকচুয়াল এত, এ হলো এত, আই হিস্টোরি। এখন আমরা যাব টেস্টে। এখানে আছে ট্রেন টেস্ট, সেফটি বাল্ব টেস্ট। আচ্ছা, কাউন্টার্স, রানিং আওয়ার। এখান থেকে আমরা দেখতে পাবো রানিং আওয়ার, লোড আওয়ার, মোটর স্টার্ট মানে কতবার স্টার্ট করা হয়েছে লোড রিলে। এখানে আছে রেগুলেশন। এখানে হলো আমাদের আনলোডিং প্রেশার, লোডিং প্রেশার কত সেট করা আছে, এটা হলো সেটা। প্রেশার ব্যান্ড 1। এখানে হলো ইনপুট, এখানে হলো আউটপুট। ইনপুটগুলো আমাদের কী কী আছে যদি দেখি, জেনারেল থেকে আমাদের এইসব ভ্যালু নেওয়া আছে। মানে এখানে কী কী টেম্পারেচার নেওয়া আছে, কম্প্রেসার, আউটলেটের প্রেশার। তারপরে রয়েছে আমাদের ডিপি, এয়ার ফিল্টার, রিসিভার প্রেশার, কম্প্রেস, আউটলেট, অ্যাম্বিয়েন্ট এয়ার, ইমার্জেন্সি স্টপ, ফেজ সিকোয়েন্স। এই ইনপুটগুলো জেনারেলের মধ্যে আছে। এলিমেন্টের মধ্যে থেকে যা আছে, রিসিভার প্রেশার, এলিমেন্ট 1 আউটলেট, অয়েল ইনজেকশন, কত টেম্পারেচার আছে সেই টেম্পারেচার। ফ্যানের যে ইনপুটগুলো রয়েছে, ফ্যানের ওভারলোড শুধু। ড্রেনের যে ইনপুট রয়েছে, কন্ডেন্সার, ড্রেন, এসি, নো ওয়াটার। কারণ ওয়াটার যদি থাকে তাহলে এখানে আসবে, না ওয়াটার থাকলে নো ওয়াটার। ফিল্টারের মধ্যে ডিপি, এয়ার ফিল্টার, ডিপি, অয়েল ফিল্টার। মেন মোটরের মধ্যে আছে ওভারলোড, স্টার্ট ফিডব্যাক, ফেজ সিকোয়েন্স। নেটওয়ার্কের মধ্যে রিমোট স্টার্ট স্টপ, তারপরে আছে রিমোট লোড আনলোড, রিমোট প্রেশার সেন্সিং, প্রেশার সেটিং সিলেকশন। কুলারের মধ্যে আছে কুলিং ওয়াটার আউট, মানে কুলিং ওয়াটার যেটা আউট হচ্ছে ওটা টেম্পারেচারটা কত আছে সেটা। অয়েল সার্কিটের মধ্যে আমাদের আছে অয়েল ইনজেকশন এলিমেন্ট, ডিপি অয়েল, রিসিভার প্রেশার, তারপর হচ্ছে এলিমেন্ট 1 আউটলেট, অয়েল ইনজেকশন টেম্পারেচার। এগুলো ছিল আমাদের ইনপুট। এখন আমরা দেখবো আউটপুটগুলো। আমাদের আউটপুটে আছে লোড, আনলোড, অটোমেটিক অপারেশন, জেনারেল ওয়ার্নিং, জেনারেল শাটডাউন এবং ব্লোয়ার অফ। এলিমেন্টের জন্য আছে লোড আনলোড, ব্লোয়ার অফ, ড্রেন, কন্ডেন্সার ড্রেন, সার্কিট, লাইন কন্ট্রাক্টর, স্টার কন্ট্রাক্টর, ডেল্টা কন্ট্রাক্টর। মানে হলো এখন লাইনে কি আছে, রানিং আছে, স্টার্টে চললে স্টার্ট, আবার যখন ক্লোজে ডেল্টা ক্লোজ করবে তখন মানে স্টারে চালায় ডেল্টা দিবে, সেজন্য স্টার ডেল্টা। ইনপুট আউটপুট গেল। তো এখানে আছে আমাদের ইভেন্ট হিস্টোরি। এই ইভেন্ট হিস্টোরিতে আমরা দেখতে পারবো কখন কি হয়েছিল, যে এতটা বাজে কী হয়েছিল, ইভেন্ট স্টপ ট্রিগার্ড হয়েছিল, কাউন্টার এত রানিং আওয়ার ছিল, ইনপুট, কোন ইনপুট কী আউটপুটগুলো ছিল এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সেটিংসে যাওয়ার পরে আমাদের আরও কিছু মেনু চলে আসবে।
অটোমেটিক রিস্টার্ট আমরা দিব না। তারপরে জেনারেল ভিতরে কি আছে, ল্যাঙ্গুয়েজ, টাইম, ডেট ফরম্যাট, প্রেসার ইউনিট, টেম্পারেচার ইউনিট, ভাইব্রেশন ইউনিট দেওয়া আছে মাইক্রোনে, লেভেল ইউনিট, ফ্লো ইউনিট, ভলিউম, এনার্জি, কারেন্সি এবং ডিসপ্লে টাইম আউট। এখানে দেওয়া আছে রেগুলেশন, লোড আনলোডের প্রেসারের রেগুলেশন এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে সেটিং করতে পারবো। নেটওয়ার্কে যদি যাই, কি নেটওয়ার্ক, ইথারনেট বা অন্য কোনো যদি ইউজ করতে চাই আমরা এখান থেকে ইউজ করতে পারবো, মানে ক্যানভাস কমিউনিকেশনের জন্য ক্যানভাস আর হলো ইথারনেট কমিউনিকেশন আমরা ব্যবহার করতে পারবো। অ্যাক্সেস কি লেভেলের ইউজার, অ্যাক্সেস লেভেল, এখান থেকে আমরা ইউজার পরিবর্তন করে আরও এক্সট্রিম লেভেলে কাজ করাতে পারবো। ইউজার পাসওয়ার্ড অ্যাক্টিভ করা আছে। এটা হলো মেন চার্ট, নো মেন চার্ট সিগন্যাল সিলেক্টেড, অটোমেটিক রিস্টার্ট। এই হলো সেটিংয়ের মধ্যে যা আছে, মোটামুটি এই হলো এখানকার প্যারামিটার্স। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।